আরে শোন না, দাঁড়া না একটু। আরে তোকেই বলছি একটু দাঁড়া না। আরে তোর কি ফিল হচ্ছে আমি তোকে সাপোর্ট করিনি বলে, না দিদি তোকে বকেছে বলে? বিয়ার খাওয়ার পয়সা নেই তাই মন খারাপ। ভাবতাম এলাকার সব থেকে নির্লজ্জ আমি, কিন্তু আমার জায়গাটা তুই নিয়ে নিলি। কংগ্রেচুলেশন। কিন্তু কাল থেকে তোর আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য হতে যাচ্ছে? আমি চাকরি করবো আর তুই ভিক্ষা করবি। চাকরি করবি? কোথায়? অনেক দিন ধরে দাদা বলছিল ইন্টারভিউ দিতে, ওখানেই যাবো। তোর যা কোয়ালিফিকেশন তাতে তুই চাকরি পাবি না। চাকরির জন্য কোয়ালিফিকেশনের দরকার হয় না, বুদ্ধির দরকার হয়। চুল বুদ্ধি রে মাথার ভেতরে। এই বুদ্ধি দিয়ে মাসে এক পেটি কিভাবে কামাই সেটা দেখে নিস। এই এখানে যার নাম লেখা রয়েছে তার অ্যাড্রেসটা আমার প্রয়োজন। আপনি এক সপ্তাহ পরে আসুন। এই দুটোর মধ্যে কোনটা পছন্দ? এই নাও অ্যাড্রেস। পরিবারে সবাই একসঙ্গেই থাকে। গুড মর্নিং স্যার। মিস্টার মুরলী কৃষ্ণকান্ত, এটাই তো তোমার নাম? ভালোবেসে সবাই কৃষি বলে ডাকে। আচ্ছা, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশিই ভালো সাজছো? আমি বিনয় বাবুর ভাই স্যার। ও, তাহলে তুমি বিনয়ের ভাই। পড়াশোনা কত দূর? গ্র্যাজুয়েশন একটা সাবজেক্টে ফেল করেছিলে, সে ঠিক আছে, চলবে। শুধু একটাতেই পাশ করেছিলাম স্যার, আর বাকি সবগুলোতেই ফেল করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এবার এখান থেকে কেটে পড়ো। যাও যাও। ঠিক আছে স্যার, আসছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। তোমার এই হাতটা কোথায়? নিজামাবাদে স্যার। নিজামাবাদে? ওখানে কি করছে? অন্নদান? ইটস আ লং স্টোরি স্যার। এক লাইনেই বলে দাও না। একটা বিজি স্ট্রিট স্যার, একজন মা আর মেয়ে রোড ক্রস করছিল স্যার। আমি তো তখন ওখানেই ছিলাম, তখন দেখলাম একটা লরি করে অ্যাক্সিডেন্ট হলো নাকি? তা কখনো হয়? মা আর মেয়েকে তো আমি বাঁচিয়ে নিলাম। আচ্ছা, তারপর দেখলাম আমার হাতটা অনেকটা দূরে। হসপিটালে গেলাম, বললো হাত জোড়া যাবে না। তারপরে জানেন ওই মা মেয়ে কি বললো? আমি কি করে বলবো বলো? যা বলছি একটু শুনুন না স্যার। বলো। বাবা, যে হাত দিয়ে বাঁচিয়েছো ওই হাতটা আমায় দিয়ে দাও তুমি। রোজ ফুল আর চন্দন দিয়ে ওটা পুজো করব বাবা। টিপ পরিয়ে। তুমি দিয়ে দিলে? নিজামাবাদে ছেড়ে এসেছি স্যার। শর্টকাটে বললে তাতেই এত কাঁদলাম, ডিটেলে বললে তো এতক্ষণ আমি আইসিইউতে থাকতাম। আসছি আমি স্যার। দাঁড়াও বাবা, আমাকে এভাবে কাঁদিয়ে কোথায় যাচ্ছ? ফিজিক্যাল চ্যালেঞ্জ কোটাতে তোমাকে আমি একটা চাকরি দিচ্ছি। জব? আমাকে সত্যি বলছেন স্যার? সাইন করছি, তাও বলছে সত্যি কিনা? মাইনে কত স্যার? প্রতি মাসে 1 লাখ টাকা পাবে, মানে 12 মাসে 12 লাখ টাকা। স্যার থ্যাংক ইউ সো মাচ। কি স্যার, এর তো নিজামাবাদে থাকার কথা, এখানে কি করছে? সেটা তো আমার জিজ্ঞেস করার কথা। আগে তুমি আমায় বলো, তুমি আমাকে কি ভেবেছো, বোকা? না না স্যার। দাঁড়াও, এক্ষুনি তোমার দাদাকে বলছি। ঠিক আছে স্যার। শুধু দাদাকে না, বৌদিকেও বলবো। বৌদিকে? না না না, প্লিজ প্লিজ, আমি আপনার পা ধরছি। ঠিক আছে, ওঠো ওঠো, পা ধরে আর ন্যাকামি করতে হবে না। স্যার কি হলো? টেবিলের নিচে মেয়ে কি করছে? পেন্সিল কাটছিলাম, হঠাৎ হাত থেকে নিচে পড়ে গেছে, ও এখন ওটাই খুঁজছে। একটা ছোট পেন্সিলে এত টাইম লাগে স্যার? পেন্সিলটা কাটতে কাটতে অনেক ছোট হয়ে গেছে বাবা। পেন্সিল পেয়ে গেছি স্যার। পেন্সিল পাওয়া গেছে, এবার তুমি যেতে পারো। পেন্সিলের সাইজ দেখে বুঝতে পারছি আপনি কি স্যালারি দেবেন। ইউ গেট আউট ফ্রম মাই অফিস। আর কোনোদিনও যেন মুখ না দেখি। কোথা কোথা থেকে চলে আসে কাজ চাইতে, একটাও তো সার্টিফিকেট নেই। পেন্সিল বাদ দাও তুমি আর তোমার পেন্সিল। চারিদিকে খোঁজ ভালো করে, কোথায় আছে বের করো কে। কি বাবা, কি খুঁজছো? এসব কি করছো? মুন্না, কোথাও পেলাম না, সত্যি পেলাম না। এই বুড়ি দেখ একে, তুই কি চিনিস একে? হ্যাঁ চিনি চিনি, কিন্তু আমার ঘর খালি করে ওরা এখান থেকে চলে গেছে। কি? হ্যাঁ 2 মাস আগে। কোথায় গেছে? আমি জানি না বাবা। জানিস না তুই, তাই না? কে বলছি আমি জানিস না তুই? তোকে তো আমি যে করেই হোক খুঁজে বের করবো। আরে দাঁড়া, এখানে নাচানাচি বন্ধ কর, ওখানে তোর বৌদি চিল্লাচ্ছে। নেশাটা চটকে দিলি তো? এখন নিচে যাওয়ার পর তোর কি অবস্থা হবে জানিস? এসো হতচ্ছাড়া গুলো, নচ্ছারগিরি করে এসে গেছো। কি খাবে? ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস। তোদের মতো ছেলেদের আমাদের গ্রামে কি বলে ডাকে জানিস? গাধা। চুপ কর তুই। ট্রেলার যদি এত সাংঘাতিক হয় তাহলে ছবিটা কি হবে? এখন এই হিটলারের থেকে কি করে বাজবো আমি? তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। মা বাবা, রাতে যদি কিছু খাবার থাকে দিয়ে দাও বাবা। টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটা বল। তার জন্য আরেকটা প্ল্যান আছে। 20-40 20-40 20-40। মেয়েরা পাশে বসবে, 20-60 20-60। দুপাশে মেয়ে বসবে। এই হাতে তোকে মারি, তুই চাস?
আমার হাতে রেখাগুলো দেখ, আমেরিকাতে কাজ করার কথা। একটা চুমুক দিয়ে দেখ, আমাকে তো স্ট্যাচু অফ লিবার্টি মনে হবে। এখন আমায় সিরিয়াসলি বলবি আমেরিকাতে কিভাবে যাব? যেরকম সুব্রত রাও করেছে সেরকম তুইও কর, খুব তাড়াতাড়ি আমেরিকা পৌঁছে যাবি। ও কি করেছে? দুবাইতে কাজ করে এমন একটা মেয়েকে পটিয়ে নিল। কোথায়? এই, ঠিক আছে বল। ওখানে ওই মেয়েটাকে পটিয়ে নিয়ে ও বিয়ে করলো, তারপর ওকে নিয়ে দুবাই চলে গেল, তারপর ওখানে গিয়ে খুশি খুশি সেটেল হয়ে গেল, এখন এনজয় করছে। সেটা আবার কে রে? আমার বাবা। আরে তোর বাবা? হ্যাঁ। হেই, আমার ভিসা এসে গেছে। হাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কংগ্রাচুলেশনস মঞ্জু, কংগ্রেটস। আমাদের ব্যাচে শুধু তুমিই ভিসা পেয়েছো। থ্যাংক ইউ। এর জন্যই তোমাকে পছন্দ হলো আর আমরা এখানে চলে এলাম। কোম্পানি তোমাকে কোথায় পোস্টিং দিয়েছে? নিউ জার্সিতে। আহা, গরুর বদলে তুই কামধেনু পেয়ে গেছিস। কবে যাচ্ছিস? 2 মাস পরে যাব। ভাই, যদি তুই ওই মেয়েটাকে পড়াতে চাস তাহলে তোর কাছে 2 মাস সময় আছে। ভেরি শর্ট টেম্পার। শর্ট টেম্পার নয় গাধা, শর্ট টাইম। যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে তো পটিয়ে নে। গিয়ে বলে দে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি বলবো? গিয়ে বল আই লাভ ইউ। হ্যাঁ, আমি ওই মেয়েটাকে আই লাভ ইউ কেন বলবো, আর আমি ওখানে কেন যাব? তুই যাবি কি যাবি না বল। এই, বোম ফাটার আগে টেস্ট ফায়ার করছিস? আমি যাবো না। কারেক্ট সাইড প্লিজ। মাই সিট ইজ থ্যাঙ্কফুল টু ইয়োর সিট। দ্যাটস ওকে। ফার্স্ট টাইম না, তাই ঘাবড়ে যাচ্ছি। এটা আমার, চাইলে নিতে পারেন। টাইম কত দেখাচ্ছে আপনার ঘড়িতে এখন? 8:30। এম না পিএম? সকাল তো, তাই পিএমই হবে। আপনি ভীষণ সুন্দর ম্যাডাম। টেল মি হোয়াটস ইওর প্রবলেম? তুমি আমায় প্রপোজ করতে চাও নাকি? আই লাভ ইউ। এতে এত টেনশন নেওয়ার কি আছে? ইউ আর ইয়াং, আই এম ইয়াং, সো আই এম ওকে। কি বললেন? আমি ইয়াং? তোমাকে অ্যাকসেপ্ট করার আগে তোমাকে 3টে কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, করুন। ফার্স্ট কোশ্চেন। তোমার সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আমার সিগারেট খাওয়ার অভ্যাস নেই, কারণ আমার স্মোক অ্যালার্জি আছে। আর ড্রিঙ্ক করো? যখন অ্যালার্জি হয় ওখানে লাগাই। তার মানে তো খাও না। ও, দেবদাস যেটা পান করতো সেটা, সে অভ্যাসটা আমার নেই। তাছাড়া ওই ব্র্যান্ডটা তো বন্ধ হয়ে গেছে না। নেক্সট কোশ্চেন প্লিজ। লাস্ট কোশ্চেন। এর আগে কখনো কোনো মেয়ের প্রেমে পড়োনি? হ্যাঁ পড়েছি তো। প্রথমবার বাইক থেকে পড়েছি, দ্বিতীয়বার বাস থেকে, তৃতীয়বার আপনাকে দেখে টেনশনে পড়েছি। ইউজলেস ফেলো। না না না, আমাকে লোকেরা খুব ইউজ করে। এখনো আমি অন্য লোকের জন্যই এসেছি। কি রে? তাহলে আমি কি আপনার কাছে ওকে আছি তো? শাট আপ। এই মিস্টার, শোনো। আমি যে ছেলেটাকে ভালোবাসবো তাকে সিগারেট খেতে হবে, আর আমার জন্য ছাড়তেও হবে। মদও খেতে হবে, আর আমার জন্য ছাড়তেও হবে। ওই ছেলেটা অলরেডি একজনকে ভালোবাসবে, আর তোমার জন্য তাজমহল বানাতে হবে। আর তারপরে তুমি পাগল হবে, আর চিকিৎসা আমাকে করতে হবে। তার মানে আমি পাগল? অবশ্যই, সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। ইডিয়েট। শুনুন, আপনি তো ভীষণ ভালো ম্যাডাম। আমি তো ভেবেছিলাম আপনি কানের নিচে দেবেন। শুনুন, আপনি লেফট হ্যান্ডার নাকি? যদি ডান হাত দিয়ে মারতেন তাহলে আমার কানের পর্দা ফেটে যেত। সম্পূর্ণ হলো। এখন যান না। রাস্কাল। মেয়েটা কেমন ভাই? মেয়েটা খুবই ভালো, কনসেপ্ট ঠিক আছে, কিন্তু প্রচুর কনফিউজড। ওয়ার্কআউট হবে না। ওয়ার্কআউট করার জন্য ওয়ার্ক করতে হয়। চল ওয়ার্ক করি। হ্যাঁ হ্যাঁ। না আঙ্কেল, এই জন্মে আমাদের আর দেখা হবে না। আমাদের সম্পর্ক ভেঙে গেছে। আঙ্কেল প্লিজ আমার আর মিনুর মিল করানোর চেষ্টা করবেন না। আমার এই ভালোবাসার প্রতি আর বিশ্বাস নেই। অনেক হয়েছে আঙ্কেল, মিনুর সাথে অনেকদিন সময় কাটিয়েছি, ব্যাস। মিনু, আমি তোমার জন্য কত কিছু ত্যাগ করেছি। সিক্রেট আমার প্রাণ ছিল, তুমি বারণ করেছিলে, আমি ছেড়ে দিয়েছি। কখনো কখনো বন্ধুদের সাথে 1-2 পেগ হুইস্কি খেতাম, তুমি বললে খাবে না, আমি ছেড়ে দিলাম। তুমি যা যা বলেছিলে সব কাজই আমি করেছি। মিনু, এখন তোমার আর আমার মধ্যে এটাই হওয়ার ছিল, এটাই হওয়ার ছিল।
এই ভাই, হাফ দে একটা, আর একটা সিগারেটের প্যাকেট দে। এক্সকিউজ মি। আমি কখন থেকে লক্ষ্য করছি তুমি আমার পেছনে পেছনে হেঁটে চলেছো। আমায় কি কিছু বলতে চাও তুমি? প্লিজ একটু দাঁড়ান না। আপনি আবার সেই সিগারেট আর মদ খাচ্ছেন কেন? যখন আপনি ওই মিনুর জন্য সিগারেট আর মদ তো ছেড়ে দিয়েছিলেন খাওয়া। তুমি মিনুর ব্যাপারে জানলে কি করে? যখন আপনি আপনার আঙ্কেলের সঙ্গে ফোনে কথা বলছিলেন তখন আমি শুনে নিয়েছি। ওই সব কিছু তো আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এসব জিজ্ঞেস করার তুমি কে বলো তো? তুমি যখন আঙ্কেলের সাথে কথা বলছিলে আমি শুনছিলাম। আচ্ছা, আমরা ফ্রেন্ডস হতে পারি না? ফ্রেন্ড? প্রত্যেকটা মেয়ে এরকমই ক্যারেক্টারের। প্রথমে ফ্রেন্ডশিপ করলো, তারপরে লাভ ট্র্যাপ। ছি, তুমি মিনুর নাম করে আমার মুডটাই খারাপ করে দিলে। আরে শুনুন না। আরে বাবা, আমি পায়ে পড়ছি, মিনিস্টার রাজশেখরের নম্বর নয়, ফোনটা কাটুন। একবার আমার কথাটা তো শুনুন প্লিজ। আরে শোনো। লরি! আর একটু দেরি হলে না জানি কি হয়ে যেত আজকে। কি আর হতো, এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। আপনি এরকম কথা কেন বলছেন? যদি তুমি ভালোবাসতে তাহলে বুঝতে পারতে, ভালোবাসলে বুঝতে পারতে। এই মিস্টার, এদিকে এসো। হাত সরাও। এই হাত, দুটো হাত সরাও। ট্রেনে তুমিই প্রপোজ করেছিলে না? ইয়া, ইউ? এই এলাকার সমস্ত মেয়েরা আমাকে টাচ করে। তোকে তো বেশি টাচ করা আবার আমার ভালো লাগে না। যাও। স্টুপিড। তাই এর জন্য কোনো রাজকুমার আসবে নাকি?